কিছু নীতিবাক্যের মাধ্যমে আপনার খারাপ মনকে ভালো করার চেষ্টা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, অবশ্যই আপনার খারাপ মন ভালো হবে। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। টাকা উপার্জন করলেও অভাবী বলা যায়, যদি হিসাবই না হওয়া যায়। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? বড়লোক হয়েও থাকে গরিবের পরিচয়, যদি কৃপণের মতো আচরণ পাওয়া যায়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষে কি সুরাসুর। চোখের দৃষ্টিকে কুদৃষ্টি বলা যায়, যদি মেয়েদের দেখলে সংযত থাকা না যায়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুন্দরী না হয়েও সুন্দর হওয়া যায়, যদি সুন্দর একটা মন গড়া যায়। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সমান। ভালো কথা বললেও বাচালি বলা যায়, যদি বেশি কথা কয়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। মন ভালো হলেও থাকে খারাপ পরিচয়, যদি রাগ না কমানো যায়। বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। প্রকৃতির কাছে নেই কো ক্ষমা, কান্দাবে কোনো একদিন। কাউকে কাঁদিয়ে যতই হাসো না কেন, আপন হাতে বাজবে তার প্রতিশোধের বাণী। উচিত মানে সত্য কথা কেউ বলে না আজ, বললে উচিত আকাশ ভেঙে পড়ে মাথায় বাজ। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয়। ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর ধর্মান্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না, কারণ এদেশের বেশিরভাগই মানুষই ধর্মান্ধ। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন। জীবনে অনেক কিছু ফিরে আসে বা ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না। আগে নিজের চরিত্র ঠিক না করে প্রগতিশীলতা দেখানো মানে ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দও কম। সততার নিকট দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। জীবনে করা প্রত্যেকটি ভুলে ব্যর্থতাকে রোধ করার দ্রুততম উপায় হলো সততা। এমন কোনো মহত্ব নেই যেখানে সরলতা, মঙ্গলতা এবং সত্য নেই। নৈতিকতা বিবর্জিত মানুষের চরিত্র বলতে কিছুই থাকে না। যে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সঙ্গ করো না। জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। পাপীকে ঘৃণা করা উচিত, পাপকে নয়। আমি এত শক্তিমান আগে জানা ছিল না। আজকাল মিত্র নয় শত্রুদের সংখ্যা দেখে আত্মবিশ্বাস ফিরে পাই। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংগৃহীত হয় কলম দিয়ে, অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে। যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না, তাহারাই অন্যকে বিশ্বাস করে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। সুশিক্ষিত মানুষ মাত্রেই স্বশিক্ষিত। অতীতে বাস করো না, ভবিষ্যতের স্বপ্ন দেখো না। বর্তমান মুহূর্তে মনকে কেন্দ্রীভূত করো। আমার দোষ তুমি আমাকেই বলো। শরীর ও অধিকার দ্বারা মানুষ শান্তি খুঁজে পায় না, বরং সততা ও জ্ঞানের মাধ্যমেই শান্তি পাওয়া যায়।
মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। সত্যকে ভালোবাসো, কিন্তু ভুলকে ক্ষমা করো। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময় দুঃখের কারণ। জীবনের স্বাস্থ্যকর প্রতিক্রিয়া হলো আনন্দ। যে ব্যক্তি ছোট্ট বিষয়ে সত্যের প্রতি অসতর্ক, তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাস করা যায় না। সততা মাথায় করে থাকলেই অসততা নির্ভীক হয়ে উঠবার সুযোগ পায়। সততার নিকট দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না। জীবনে করা প্রত্যেকটি ভুলে ব্যর্থতাকে রোধ করার দ্রুততম উপায় হলো সততা। একজন গড়পরতার মানুষ কথা বলে, একজন ভালো মানুষ ব্যাখ্যা করে, একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায়, একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পায়। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে। তোমার এক বন্ধুর সাথে অন্য কোনো বন্ধুকে পরিচয় বা বন্ধুত্ব করিয়ে দিলে মানে দুই বন্ধুকেই হারিয়ে ফেললে। এক সময় দেখা যাবে তোমার ওই বন্ধু একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, আর তুমি দুজনেরই শত্রু হয়ে গেছো। ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান। নৈতিকতা বিবর্জিত মানুষের চরিত্র বলতে কিছুই থাকে না। এমন কোনো মহত্ব নেই যেখানে সরলতা, মঙ্গলতা এবং সত্য নেই। জন্মদিনে উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সেজন্য অনুতাপ করা উচিত। জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে, কাপুরুষের মতো নীরব থাকে, তাদের সঙ্গে সঙ্গ করো না। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। আমি অত শক্তিমান আগে জানা ছিল না। আজকাল মিত্র নয়, শত্রুদের সংখ্যা দেখে আত্মবিশ্বাস ফিরে পাই। শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা, কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানো ব্যতীত। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহনে। যাহারা নিজে বিশ্বাস নষ্ট করে না, তাহারাই অন্যকে বিশ্বাস করে। চিন্তা করো বেশি, বলো কম, লেখো তার চেয়েও কম। ছোট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে আপনাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।